কাছে এখানে তো এখন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, ভাই একেবারে আল্লাহর কাছে আমি দোয়া করছি। আমার বয়স 24 বছর, আমি পড়াশোনা করছি মাদ্রাসা লেভেলে। ভাই আমি দোয়া করতাম যে সবসময় যেন বিএনপি ক্ষমতায় আসে। আল্লাহ 20 বছর পর কবুল করছে ভাই। একেবারে ভাই আমি মনে করি ভাই ক্ষমতা কারোর দরকার নাই, রাষ্ট্র আমি পরিচালনা করবো, রাসূলের আদর্শে আমি আদর্শিত। যে হারাম করে কইবো যে আমি মিছা কথা কই সে যেন জাহান্নামে যায়। আমি 24 বছর লাইফে গবেষণা করি, মানে এমন এক জান্নাতে সুপয়গাম নিয়ে আসছি 18,000 মাখলুকাতের জন্য। আগে দেখলে মানুষের মনে গুনাহ হইতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম আর জান্নাত ওয়াজিব। জান্নাত ওয়াজিব আমি স্বপ্নে দেই নাই ভাই। ছোটবেলা আমার নিয়ে গেছিল সিদরাতুল মুনতাহা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাতাম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। ভাই কোয়ালিফিকেশন ও জান্নাতের আমি বলতে চাই 20 বছর আগে আমি বলছিলাম 20 বছর ধরে দোয়া করি আল্লাহ যেন বিএনপি ক্ষমতা আসে, বিএনপি ক্ষমতা আসে। 20 বছর পর আল্লাহ দোয়া করছে, কবুল করছে, সেই জন্য ভাই এরকম হয়ে গেছে। বুঝেননি? রাজাকার হাসিনা তো আলিমুল গায়েব হয়ে গেছে গা, যে না আছে ভাই হেনা যেন ফুসি মরে যাক। বুঝেননি? আর আমার ওস্তাদের নাম হচ্ছে দেলার হোসেন সাইদি। আমার ওস্তাদের বাতিনি চোখ আছিল মাগার, আমার কোনো বাতিনি বুতিনি কিছু নাই, যা আছে ওপেন, যা আছে ভাই ওপেন। আমি জাস্টিফাই করতে পারি কোন হারামজাদা ভালো আর কোন হারামজাদা খারাপ। আমি হাইকোর্টের লিগ্যাল অ্যাডভাইজার, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট ফাতেমা, আর হচ্ছে গিয়ে পুলিশ পরিদর্শক আইজিপি। পড়াশোনা করছি সৌদি আরব নাজাম জুকরু ইউনিভার্সিটি থেকে। এখন পুলিশের জব হয়েছে মহাপুলিশ পরিদর্শক ইন্সপেক্টর সাইয়েদা আহমেদ। আমার আব্বার নাম হাফেজ মানসুর আহমেদ। আমার আব্বা চাকরি করে তিতাসে। আমার আব্বুর বাড়ি বরিশাল, আমার আম্মুর বাড়ি ফরিদপুর। ওই যে বলে না যে আসমানিদের তোমরা যদি দেখতে সবে চাও রহিমদি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, রসুলপুরের মেয়ে আমি। আর কি কম রসুলপুরের মাইয়া। আপনি এই যে এখানে এসেছেন ধ্বংসস্তূপ দেখছেন, কেমন লাগছে? আরে ভাই এটা তো ছোটবেলা থেকে পরিকল্পনা ছিল আমার, ভাঙ্গি যাক কোন ভাঙ্গি গেছে ভাই। খুশি মানে আমার তো মহা খুশি। আর পৃথিবীতে কেউ নাই, রাষ্ট্র ভাই আওয়ামী লীগেরও দরকার নাই, বিএনপির দরকার নাই। আমি চলি হচ্ছে গিয়ে কোরআনের আদেশে। আমি অনেক পড়াশোনা করছি বুঝছেন, ছোটবেলায় অলি হয়েছি। এখন বাদশা জুলকার নাইনের মতো ইন্টারন্যাশনাল এডুকেশন পাওয়ার দিছে আল্লাহ। আমি এখন দেখছেন আপনার কাছে আসি, পরে দেখবেন যে আমি রাস্তায় আছি ভাই। আমি না হইতে পারে আল্লাহর কোনো কুদরত, বুঝছেন? আমার মুখে কিন্তু একটা কালো দাগ আছে ভাই, এই দেখছেন, এটা কিন্তু জন্মের দাগ। গবেষণা করে কি পাইছি, আমি পিএইচডি করছি আজহার ইউনিভার্সিটি থেকে 2017-তে, 17 বছর বয়সী। পরে আজহারি হুজুর করছে, ওই যে আজহার হুজুর আছে না, উনি করছি। যখন আমি পিএইচডি করছি, পিএইচডির পরে আমি যে সময় 9 বছরের টাইটেল পরীক্ষা দিয়েছি মাদ্রাসায়, পিএইচডির পরে আমি আমার কিতাবে পড়ছি। তাহলে কি আশ্চর্য বিষয় না? পিএইচডি করার সময় যে পড়া পড়ছি আমি 9 বছর বয়সে হে পড়া পড়ছি। তাহলে তো এটাই তো মহা আশ্চর্যের বিষয়। রাবিয়া বছরের মতো আমি ঘরে পড়াশোনা করছি, কোন আনে যাই নাই ভাই। আর যে আল্লাহ 1400 বছর আগে আসছিল হে আল্লাহ নাই ভাই। অবশ্যই আছে, জিবরাইল আছে, রাসূলও আছে, কিন্তু মানুষ নাই আর ইমান নাই। ওই যে বিলালের সেই রুহানি কণ্ঠ নাই আর ইমান নাই, বেগিনে আছে ভাই। জিবরাইল আমার পড়াইছে 20 বছর, জিবরাইল আলাইহিস সালাম। বুঝছেন আমি কোন ক্যারেক্টারের মানুষ এখন বুঝিলেন ভালো করে। আমার ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ড আনি নেই, নাম্বার লয়ে যান আপনি ভাই। পৃথিবীর আনাচে কানাচে কোন হারামজাদা কি করে সব তথ্য আমার কাছে আছে। হুদা আমি নামাজ পড়লে সব বুঝতে পারি। হযরত ইমাম মুজাদ্দাদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সাথে তাজকিয়া করছিল, বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে আসমানে কি হতো সব দেখতে হতেন। আর সমুদ্রের ভিতর কি হইতো, মাটির পৃষ্ঠে দিয়ে কি হতো, এখানে বেকিং কইতে হতো। আমি ভাই ছোটবেলা ধরে নামাজ পড়ি তাহাজ্জুদে সালাত আদায় করি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হে আল্লাহর রাসূল আপনি দাঁড়িয়ে যান রাতে দ্বিপহরে 3টার দিকে, সেই সালাত আপনাকে নিয়ে যাবে মাকামে মাহমুদে। আমি ভাই ওই ছোটবেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ি, আজকে ফাঁস করলাম, সেই জন্য আমি এত কিছু বলতে পারি। আর আমি যদি ব্যস্ত যাই ভাই, যদি আমি যাইতাম পারি, কোয়ালিফিকেশন তো জান্নাতের পুরুষ আছে পৃথিবীতে 3টা। একটা নাম হচ্ছে নোমান, তাদের বাড়ি হয়েছে বগুড়া। আর একটা ছেলে আছে ওর নাম হচ্ছে নয়ন, ওদের বাড়ি হয়েছে ফরিদপুর মাগুরা থানা। আর একটা ছেলে আছে সে চাকরি করে লাসফার্মা, তার নাম হয়েছে গিয়া মেহেদি হাসান হৃদয়। এই 3টা ছেলে জান্নাতের পুরুষ ভাই। আমি যদি সরকার হইতাম তাহলে এগুলো স্বর্ণের মেডেল দিতাম। সরকার না তো ভাই, অনেক কিছু বলছি। যদি আমি জান্নাতে যাইতাম পারি তাহলে 18,000 মাকলুক বেগুন লয়ে যাম আর কি, ইনশাল্লাহ। দর্শক আমরা দেখছিলাম এবং আমরা এখানে যারা উচ্ছ্বসিত জনতা আছে, এখানে নারী